নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? প্রথম কথা বলি যে আমি প্রায় 1.5 মাস কোনো ভিডিও আনতে পারিনি। তার কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল। হ্যাঁ, ভীষণই অসুস্থ, এখনও অসুস্থ। তো সেই কারণে ওতে মনোনিবেশ করা যায়নি ভিডিও আনার ব্যাপারে। তবে এখন খানিকটা সুস্থতার দিকে, যে কারণে আমি যে ভিডিওটা শেষ করেছিলাম সেখানে দিদিরা এসেছিল কলকাতায়, মেঘ বৃষ্টির এসেছিল ওদের নেতাজি। হ্যাঁ, সেই ভিডিও যে গঙ্গা আরতি দেখেছিলেন, হ্যাঁ, আমরা তারপরের যে ভিডিওটা, যেদিন ওরা চলে যায় সেই ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা। এবং ওর অসুস্থতা ঠিক তার পরের দিন থেকেই শুরু হয়, যে কারণে ওই ভিডিও আমি শেষ করতে পারিনি। মাঝখানে বেশ কয়েকটা জায়গায় তার আগে গিয়েছিলাম, সতীপীঠ, তারপরে পুরুলিয়ার কিছু ভিডিও, হ্যাঁ, সেগুলো আমি আনবো এক এক করে, বাকি রয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, অসুস্থ থাকলে কিন্তু কোনো কিছুই মন ঠিক থাকে না। মন ঠিক থাকে না বলেই কাজটা হয়ে ওঠে না, কাজ হয়ে ওঠে না। যাই হোক, এই ভিডিওটা দেখুন এবং কন্টিনিউ করুন আমাদের ভবঘুরে চ্যানেলটা, দেখতে থাকুন, সুচিন্তিত মতামত দেবেন। আর তুমি কিছু বলবে স্পেশালি? ঠিক আছে, দেখতে থাকুন ভবঘুরে চ্যানেল। মাঝখানে 2 মাস কোনো ভিডিও দেওয়া হয়নি, তার ফলে ভিউয়ার্স অনেক কমে গেছে। তো আবার নতুন ভিডিও আসছে। যারা আমাদের নতুন ভিউয়ার্স যারা, সবাই দেখবেন। ভালো থাকবেন, কন্টিনিউ করুন ভিডিওটা। সুপ্রভাত সবাইকে। অনেকেই পছন্দ করেন, বিশেষ করে আমাদের সবথেকে বড় মেন্টার যে সাবস্ক্রাইবার মিতা ভৌমিক বলেছেন যে রবিবারের একটা ব্লগ কেন আপনি করছেন না। তো রবিবারের ব্লগ আমাদের বাড়িতে এবং একটা স্পেশাল ডেটা হলো এই তো দেখতেই পাচ্ছেন। মেঘ বৃষ্টিতে বাড়ি থেকে ভিডিও করি, এবারে মেঘ বৃষ্টিতে আমাদের বাড়ি এসেছে। হ্যাঁ, কোথায় মেঘ বৃষ্টি? কই? ওই তো মেঘের ক্লাস হচ্ছিল এতক্ষণ। আজকের দিনটা কাটবে কিভাবে সেটা দেখাবো, দেখতে থাকুন, কন্টিনিউ করুন আমাদের ভিডিওটা। আজকে আমরা যাচ্ছি দিদিদের নিয়ে দক্ষিণেশ্বরে গঙ্গা চান করতে। মেঘ আর মেঘের মেসমশাই কালকে কাহিল হয়ে গেছে, আজকে আর যাবে না। ঠিক আছে, তাহলে আমি যাই। না, কাকু খায় না, কাকু তো অনেক দিয়েছে। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর, আর এই যে স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাচ্ছে দিদি জামাইবাবু বৃষ্টি। স্নান করে তারপরেই মন্দিরে দেব পুজো। আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর মন্দিরে, পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ভালোই ভিড় হয়েছে, কেননা কালকে ছিল অমাবস্যা। এই যে মুড়ি খাবার পাট শুরু হয়েছে। আমাদের মুড়ির সব পোকা, সবাই অন্য কিছু খাবে না, জল খাবার মানে মুড়ি খাবে। চলো মুড়ি চুড়ি খাওয়া দাওয়া করা যাক। এই তো বাবরে, আজ মুড়ি খাবার কি কি আয়োজন গো? এইসব বাবা রে বাবা, প্রচুর চপ, মুড়ি, জিলাপি, হ্যাঁ, মিষ্টি, হ্যাঁ, ওই বেগনি, হ্যাঁ, বৃষ্টি কি করলি রে সকাল থেকে? আমি তো ঘুম থেকে উঠলে কত দেরি করে,
হ্যাঁ কি করলি রে? আমরা গম বাজার করতে গেছিলাম। গম বাজান বিশাল পূর্ণ করে ফেলেছি সকালবেলায়। হ্যাঁ দক্ষিণেশ্বর গেছিলাম। দক্ষিণেশ্বর ট্রেনে গেছিলি না বাসে গেছিলিস? ট্রেনে। ট্রেনে? মাউস কাজ করছে না, না মাউস কিনতে হবে। মেয়ে কি করছিস? বই দেখছি, কালকে বই দিয়েছে। হ্যাঁ কালকে মেঘের ইয়েতেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই হ্যাঁ পুরো ইনডোরেই শেষ। রবিবার দুপুরবেলার খাওয়া দাওয়ার আয়োজন তো। হ্যাঁ বাবা বৃষ্টি, এই তো মেঘ বৃষ্টি, দিদি মিয়ালদা সবাই আমরা আজকে একদম খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। এইভাবে মাঝে মধ্যে একসাথে বসে খাওয়া দাওয়াটা আজকাল সবসময় তো হয় না। স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি। চলো, বছরে মোটামুটি একবার এইভাবে খাওয়া হয়। তো আজকে বেসিক্যালি এবারে এসেছিল মেঘের একটা অনুষ্ঠান ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল, সেটা তো দেখেছেন আপনারা। সেটা গতকাল শনিবার ছিল, আজকে রোববার বেসিক্যালি আমরা কিছু করিনি। সকালবেলা আমরা ঘুম থেকে ওঠার আগেই দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিল পুজো দিতে। পুজো দিয়ে ফিরে এসে সারাদিন আজকে আমরা বাড়িতেই আছি, খাওয়া দাওয়া আড্ডা গল্প এই নিয়েই চলছে। তো যাই হোক, বিরিয়ানির গন্ধে ঘুরঘুর করছে, আর এখানে আমি ভিডিও করছি, এটা একদম ভালো মানায় না। দারুণ দিদি আঙুলটাকে না মেয়ে কি গো বেরিয়ে পড়লো? হ্যাঁ গো, হ্যাঁ করেন যে ছিল হ্যাঁ চলে যাচ্ছে, মনটা খারাপ হচ্ছে। ঠিক হচ্ছে না, আবার আসবো তো বাস। চলো তাহলে স্টেশনের দিকে যাওয়া যাক নাকি? চলো একবারে ট্রেনে তুলে দিয়ে আসি। হ্যাঁ আসছে। সুপারটা এখানে দাঁড়ায় না, তো দিতে এসছি বালি স্টেশনে। সুপারটা বালি স্টেশনে দাঁড়ায় না, মিনি সুপার দাঁড়াবে। বালি স্টেশনে বিকেল 5:40 ঢুকছে মিনি সুপার ট্রেন বালি স্টেশনে। টাটা, আরেকবার টাটা, বাস চলো। মিনি সুপার ট্রেনটা বালি স্টেশনে দাঁড়ায়। চলো টাটা, বাস। তুমি চলেছ? এই তো চলে গেল এই ট্রেনে। তো হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ চলে গেল। হ্যাঁ কডলাইন সুপার। ওকে, এই যে দেখলেন আপনারা যে বালি স্টেশনে মেঘ বৃষ্টিদের তুলে দিলাম বর্ধমান কডলাইনে, তাই তো বাড়ি চলে গেল। কদিন দুদিন ছিল, ভালোই লাগছিল। সেই ভিডিও এসছে। হ্যাঁ, তো এই পরেই অসুস্থতা দেখা দেয়। যাই হোক, এখন অনেকটা রিকভারি আপনাদের বলি, এবং আরও বলি বর্ষা এবছর খুব তাড়াতাড়ি চলে এলো, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো তাপদাহটা আর রইল না, যে কারণে এবার বেরিয়ে পড়ার সময় এসে যাচ্ছে, পরিকল্পনা করতে হচ্ছে। কিন্তু যারাই যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন,
বিভিন্ন রকম প্রিকশন অবশ্যই নেবেন, নিজের নিরাপত্তা নিজের কাছে, ঠিক আছে। গাইড হিসাবে ভিডিওগুলো অবশ্যই থাকে সবসময়ের জন্য, আমাদের ভ্রমণ ভিডিও তাই। তো কন্টিনিউ করুন আমাদের ভিডিও, আর আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।